A very good evening to all of you. আজকে আমি আপনাদের সামনে আমাদের প্র্যাকটিস সিরিজ 24 সাবজেক্ট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্রতিটি কোয়েশ্চন এক একটি করে আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের কনসেপ্টটি বোঝার চেষ্টা করবেন। আর ভিডিওটিতে লাইক এবং আপনারা ফিডব্যাক কমেন্ট সেকশনে ফিডব্যাক দিয়ে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুবর্গের সাথে আপনারা শেয়ার করবেন। ওকে, শুরু করা যাক প্রথম প্রশ্নটিতে। প্রথম প্রশ্নটি হচ্ছে, আউট অফ দ্য বক্স থিঙ্কিং ইজ রিলেটেড টু এ ডাইভার্জেন্ট থিঙ্কিং, বি কনভার্জেন্ট থিঙ্কিং, সি কনসিস্টেন্ট থিঙ্কিং অ্যান্ড ডি মেমোরি বেসড থিঙ্কিং। প্রথমে আমাদের বুঝতে হবে আউট অফ দ্য বক্স থিঙ্কিং এটি কি। আউট অফ দ্য বক্স থিঙ্কিংটি হচ্ছে থিঙ্ক ডিফারেন্টলি অর ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভিটি হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। সো আউট অফ দ্য বক্স থিঙ্কিং means think differently, that is creative thinking, and creative thinking টি হচ্ছে divergent thinking. সো প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে, সঠিক অপশনটি হচ্ছে এ ডাইভার্জেন্ট থিঙ্কিং। ওকে, আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে, উই অল ডিফার ইন টার্মস অফ আওয়ার ইন্টেলিজেন্স, মোটিভেশন, ইন্টারেস্ট এটসেট্রা। দিস প্রিন্সিপল রিফার্স টু। আমি গত সপ্তাহে আপনাদেরকে এই বিষয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটু কনসেপ্ট দিয়েছিলাম যে প্রতিজন মানুষের মধ্যে ব্যক্তি পার্থক্য আছে। এই ব্যক্তি পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটি হচ্ছে যে আমরা সবাই উই অল ডিফার ইন টার্মস অফ আওয়ার ইন্টেলিজেন্স, মোটিভেশন, ইন্টারেস্ট। ওকে, এই প্রিন্সিপলটির নামই হচ্ছে কি ব্যক্তি পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। সো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ওকে, নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে, এ স্কুল গিভস প্রিফারেন্স টু গার্লস while preparing students for state level solo songs. This reflects। এই প্রশ্নটি বলছে যে একটি বিদ্যালয় কি করছে, গার্লস ছাত্রদেরকে প্রিফারেন্স দিচ্ছে যে স্টেট লেভেল কম্পিটিশনে, সোলো সং কম্পিটিশনে অ্যাটেন্ড করার জন্য। স্কুলটি হচ্ছে কো এডুকেশনাল স্কুল, মানে এই স্কুলে এই বিদ্যালয়ে ছাত্র ছাত্রী উভয়ই আছে, কিন্তু মেয়েদেরকে প্রিফারেন্স দিচ্ছে, মানে লিঙ্গ পার্থক্য, লিঙ্গ বৈষম্য করছে। এটির সঠিক অপশনটি হচ্ছে কি জেন্ডার বায়াস। জেন্ডার বায়াস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার অফ দিস কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে, when a child cannot distinguish between saw and was, nuclear and unclear, he is suffering from। মানে লেখা হচ্ছে SAW, সে উল্টো পড়ছে WAS। আরেকটি শব্দ হচ্ছে নিউক্লিয়ার, NUCLER, নিউক্লিয়ার, সে পড়ছে আনক্লিয়ার, ইউ এর জায়গায় এন পড়ছে এবং এন এর জায়গায় ইউ পড়েছে। হি ইজ সাফারিং ফ্রম, যদি কোনো বাচ্চা কি হয় লার্নিং ডিসঅর্ডার যদি থাকে, সেই বাচ্চা এইরকম ডির জায়গায় বি পড়বে, বির জায়গায় ডি পড়বে। ঠিক আছে, এই রোগটি হচ্ছে ডিসলেক্সিয়া। এই রোগটির নাম কি? এই রোগটি হচ্ছে ডিসলেক্সিয়া। ওকে, এখানে সঠিক অপশনটি হচ্ছে ডি, ডিসলেক্সিয়া। আমরা সবাই জানি ডিসগ্রাফিয়া হচ্ছে রাইটিং প্রবলেম যদি হয় ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া হচ্ছে ম্যাথস প্রবলেম। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে, চিলড্রেন হ্যাভ দ্য পটেনশিয়াল টু ক্রিয়েট নলেজ অ্যান্ড মেক মিনিং। ফ্রম দিস পার্সপেক্টিভ দ্য রোল অফ এ টিচার ইজ দ্যাট অফ এ। এই প্রশ্নটি হচ্ছে যে আপনার বাচ্চাটি বা আপনার ছাত্রছাত্রীরা তাদেরই পটেনশিয়ালিটি আছে যে তারা নলেজ ক্রিয়েট করতে পারবে বা মিনিং তৈরি করতে পারবে। এই ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা কি?
এই ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা আমরা সবাই জানি, একজন শিক্ষক একজন ফ্রেন্ড হতে হবে, একজন শিক্ষক গাইড হতে হবে, একজন শিক্ষক ফ্যাসিলিটেটর হতে হবে। এই ক্ষেত্রে সঠিক আনসারটি হচ্ছে ফ্যাসিলিটেটর, বিকজ we all know that facilitation is assisting or allowing and creating an environment to the smooth progress in which our students can learn by doing themselves. Okay, next question ti hocche, which of the following is an objective question? Very very important question. Which of the following is an objective question? Essay type question, short answer question, true false, open ended question. আমাদের এখানে বলছে অবজেক্টিভ কোয়েশ্চন টি নিচের কোনটি? আমরা সবাই জানি অবজেক্টিভ কোয়েশ্চনটি হচ্ছে এইটি যেটির একটি স্পেসিফিক আনসার আছে। ইট হ্যাজ অনলি ওয়ান পটেনশিয়াল কারেক্ট আনসার। এক্সাম্পল, অবজেক্টিভ কোয়েশ্চনের এক্সাম্পলটি হচ্ছে যে আমি এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটি হচ্ছে ট্রু ফলস, যেটি আমার অপশনে আছে ট্রু ফলস। একটি অপশন হচ্ছে ম্যাচিং, ম্যাচিং এ টেবল ফ্রম কলাম এ টু বি, দ্যাট ইজ ম্যাচিং। ওকে, আরেকটি অপশন হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চন। এগুলো হচ্ছে কি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন। এই অবজেক্টিভ টাইপ কোয়েশ্চনে কি আছে? একটি স্পেসিফিক আনসার আছে, ঠিক আছে? So which of the following is an objective question? True, false is an objective question. So correct answer is C. Next question ti hocche, child centered education was advocated by, আমরা সবাই জানি যে শিশু কেন্দ্রিক শিক্ষা যেটি সেটি জন ডিউই সেটি অ্যাডভোকেট করেছিলেন। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে এ লার্নিং প্রসেস হোয়ার এ চাইল্ড লার্নস উইথ সাপোর্ট অর গাইডেন্স ইজ কল্ড। এটি অপশন দিয়েছে জেডপিডি, দ্যাট ইজ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, স্ক্যাফোল্ডিং, লেটারালাইজেশন অ্যান্ড প্রি অপারেশনাল থিঙ্কিং। আমরা জানি জেডপিডি যেটি হচ্ছে ভাইগটস্কির জেডপিডি। এই জেডপিডির মধ্যে দুটি লেভেল আছে। লেভেল ওয়ানটি হচ্ছে উইদাউট টেকিং এনি হেল্প দ্য স্টুডেন্টস ক্যান লার্ন সামথিং, অ্যান্ড লেভেল টু হচ্ছে উইথ টেকিং সাপোর্ট ফ্রম আদার। নেক্সটটি হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিংটি হচ্ছে কি যে ইটস এ লার্নিং প্রসেস হোয়ার এ চাইল্ড লার্নস উইথ সাপোর্ট অর গাইডেন্স। যখন একটি বাচ্চা মানে ভাইগটস্কির জেডপিডির লেভেল টুটি হচ্ছে উইথ টেকিং সাপোর্ট অর অ্যাসিস্ট্যান্স ফ্রম আদার মিনস তার প্যারেন্টস গার্জেনের কাছ থেকে সাপোর্ট নিতে পারে, তার পেয়ার গ্রুপস থেকে সাপোর্ট নিতে পারে, বা তার যে কোনো একজনের কাছে যদি সাপোর্ট সিস্টেম নিয়ে যদি সে কোনো কিছু শিখে, তখন এই জেডপিডির লেভেল 2 যেটি আছে সেটি হচ্ছে স্ক্যাফোল্ডিং। সো এখানে কারেক্ট অপশনটি হচ্ছে বি, স্ক্যাফোল্ডিং। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে হাউ ডু চিলড্রেন লার্ন? শিশুরা কিভাবে শিখে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু উইথ রেসপেক্ট টু দ্য স্টেটমেন্ট। প্রশ্নটি আপনারা ভালোভাবে দেখবেন। এখানে লেখা আছে হুইচ ইজ নট ট্রু, কোনটি সত্য নয়, উইথ রেসপেক্ট টু দি স্টেটমেন্ট। এ হচ্ছে দে লার্ন ইন এ নাম্বার অফ ওয়েজ। Yes, it's correct. Children learn from a number of ways. B, they learn as they are naturally motivated. Yes, বাচ্চা যদি ন্যাচারালি মোটিভেটেড হয় তখন তারা শিখে। লার্নিং ইজ ফ্রম দ্য ক্লাসরুম অনলি। আমরা জানি লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। লার্নিং শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, সেটি হবে না, এই অপশনটি হবে না। নেক্সট হচ্ছে দে লার্ন বাই ডুইং। ইয়েস, চিলড্রেন লার্নস বাই ডুইং, সেটি শুদ্ধ। কিন্তু আমার প্রশ্নে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু উইথ রেসপেক্ট টু দ্য স্টেটমেন্ট। সো অপশন সি ইজ, এই ক্ষেত্রে অপশন সি ইজ নট ট্রু। দেয়ার লার্নিং ইজ ফ্রম দ্য ক্লাসরুম অনলি ইজ নট ট্রু। So option C is correct. Next question. The insight theory of learning was promoted by.
আমরা সবাই জানি যে ইনসাইট থিওরি অফ লার্নিং সেটি প্রমোটেড করেছিলেন গেস্টল্ট থিওরিস্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। এই গেস্টল্ট থিওরিস্টে যে তিনজন সাইকোলজিস্ট ছিলেন, এই তিনজন সাইকোলজিস্ট হলেন কহলার, কফকা অ্যান্ড রিতেমার। এই তিনজন হচ্ছেন কি গেস্টল্ট সাইকোলজিস্ট, মনে রাখতে হবে। আপনারা ভিডিওটিতে বেশ বেশ করে লাইক দিবেন, কমেন্ট সেকশনে গিয়ে ফিডব্যাক দিবেন, ঠিক আছে। নেক্সট কোয়েশনটি হচ্ছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, দ্যাট ইজ আমরা যদি অ্যাব্রিভিয়েশনে যদি লিখি আমরা সবাই জানি RTE 2009। এই RTE 2009টি ইমপ্লিমেন্ট অ্যাপ্লাইড হয়েছিল আমাদের দেশে, আমরা সবাই জানি 1 এপ্রিল 2010। So option B is the correct option, 1 April 2010. Next question টি হচ্ছে cytomaturity stage is also known as, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, cytomaturity। এই cytomaturity স্টেজ টি হচ্ছে লেটার চাইল্ডহুড স্টেজ। এক্স্যাক্টলি অপশনটি হচ্ছে লেটার চাইল্ডহুড, যেহেতু এখানে লেটার চাইল্ডহুড নেই, চাইল্ডহুড আছে, তবে চাইল্ডহুডটি সঠিক। অ্যাকর্ডিং টু রস মতে childhood, that is later childhood, is known as the cytomaturity stage. So option A is the correct option. Next question, very easy question. Development proceed from, আমরা সবাই জানি যে বিকাশ যেটি সেটি প্রসিড হয় from general to specific. Option B is the correct option. Next question হচ্ছে two-way communication is, two-way communication বলতে আমরা কি বুঝি? two-way communication টি হচ্ছে যে both parties communicated each other at the same time. যদি আমি একজনকে যদি ফোনে যদি আমি কল করি, ওনাকে যদি বলি হ্যালো, উনি যদি বলেন হ্যালো, সেটি হচ্ছে two-way communication। এই টু-ওয়ে কমিউনিকেশনের এক্সাম্পলটি হচ্ছে যখন আমরা ক্লাসরুমে যাই, ক্লাসরুমে যখন আমরা ক্লাসরুম ট্রানজ্যাকশন করি, আমরা ছাত্রদেরকে যখন কোয়েশ্চেন করি, ছাত্ররা রেসপন্স দেয়, সেটি হচ্ছে two-way communication. Classroom transaction is two-way communication. More other examples are telephonic conversation, in a meeting, parent-teacher association, all are two-way communication. Here two-way communication is classroom transaction is two-way communication. Okay. Next question টি হচ্ছে in continuous and comprehensive evaluation, the word comprehensive means, মানে অবিরত সামগ্রিক মূল্যায়নে সামগ্রিক শব্দটির অর্থ কি? সামগ্রিক শব্দ that is comprehensive means আমরা জানি scholastic as well as co-scholastic. So option D is correct. Scholastic কি? Scholastic হচ্ছে academic performance of the students and co-scholastic হচ্ছে co-curricular activities যেমন সিঙ্গিং, ড্যান্সিং, আর্ট কম্পিটিশন এটসেট্রা। একাডেমিক নয় যেটি, সেটি হচ্ছে co-scholastic activity. Continuous and comprehensive evaluation, এই যে সিসি ইর সি মধ্যের সি যেটি, এটি হচ্ছে কম্প্রিহেনশন, কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এই কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনে কি আছে? স্কলাস্টিক as well as co-scholastic ইভ্যালুয়েশন। co-scholastic আছে মানে বিদ্যায়তনিক এবং সবিদ্যায়তনিক এই দুইটি মিলে আমার কম্প্রিহেন্সিভ বা সামগ্রিক বুঝায়, ঠিক আছে। অপশন D is the correct. Here option D is the correct option. This is the last question. Yes, this is the last question. So এইভাবে আপনাদেরকে আমি প্রতিটি প্র্যাকটিস টেস্টের প্রতিটি কোয়েশ্চন উইথ কনসেপ্ট যে ভেরি শর্ট অ্যান্ড ভেরি ইজিয়েস্ট ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা যারা এখনও প্র্যাকটিস টেস্টে জয়েনিং করেন নাই, এনরোল করেন নাই, আপনারা এনরোল করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন।
আমরা আপনাদেরকে আমাদের যথাসাধ্য অ্যাসিস্ট করার বা গাইড দেওয়ার আমরা চেষ্টা করব, ঠিক আছে? উইথ দিস আই উড লাইক টু কনক্লুড হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ গুড নাইট।